1940 সালের ডিসেম্বর মাসে নেতাজিকে তার এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী করা হয়। ওই বাড়িতে 14 জন গোয়েন্দা মোতায়েন করেছিল ইংরেজ সরকার। নেতাজি কি খাবেন, কি পরবেন সব চেক করা হতো, কিন্তু তা সত্ত্বেও ব্রিটিশ সরকার নেতাজিকে আটকাতে পারেনি। একদিন নেতাজি তার ভাইপো শিশির কুমারকে বলেন, আমার একটা কাজ করতে পারবে? এটা ছিল নেতাজির গ্রেট এসকেপ প্ল্যান, যা ঘটেছিল 1941 সালের 16 জানুয়ারি। হাতে ছিল 1.5 মাসেরও কম সময়। পেশাওয়ার থেকে মিয়া আকবর শাহ আসেন। তিনি শিশির কুমার বসুর সাথে ধর্মতলা গিয়ে নেতাজির ছদ্মবেশের জিনিসপত্র কিনে আনেন। উত্তর ভারতীয় মুসলিম এজেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ নিয়েছিলেন নেতাজি। 16 জানুয়ারি মধ্যরাতের পর নেতাজি তার ভাইপোর সাথে বেরিয়ে পড়েন। তার আদেশ মতো নেতাজির ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়। পরদিন নেতাজি ধানবাদের গোমো স্টেশন থেকে কালকা মেল ধরে পেশাওয়ারে পৌঁছান। সেখান থেকে আরও একবার ইটালিয়ান কূটনীতিকের ছদ্মবেশ নিয়ে আফগানিস্তান থেকে মস্কো হয়ে ইউরোপ পৌঁছান, যার ফলে তৈরি হয়েছিল আজাদ হিন্দ ফৌজ।